আজকে করেছিলাম খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল মজাদার একটি ঝোল। এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই এম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একদমই নতুন। আমার এই পেজটিতে আপনারাও যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শুরু করি। শুরুতে আমি খানিকটা তেল গরম করে নিয়ে এখানে কিছুটা এলাচ, দারচিনি আর কয়েকটা শুকনো মরিচের ফোড়ন দিয়ে নিয়েছিলাম। সেগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা রসুন অ্যাড করেছি। তারপরে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। এই সবগুলো উপকরণ খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা অ্যাড করব। যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে সবকিছু আমি 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছিলাম। তারপর দিয়ে দিয়েছি শুকনো মশলা, যেমন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। তারপর আবারও খুব ভালো মতো করে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। রান্না করতে করতে হঠাৎ মনে হলো আমি তো তরকারিতে লবণই ব্যবহার করিনি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আবারও খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে প্রপারভাবে কষানোর জন্য সামান্য কিছু পরিমাণে পানি দিয়েছিলাম। যখন এরকম তেল উঠে আসবে তখন বুঝে যাব যে আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। আমি আগে থেকেই কিছুটা খাসির মাংস এখানে কেটে ধুয়ে রেখেছি। খুব অল্প পরিমাণে খাসির মাংস ছিল। তারপরে মশলাগুলোর মধ্যে আমি মাংসগুলোকে অ্যাড করব। এই মাংসগুলো আমাদের কুরবানির মাংস ছিল। তারপর এগুলোকে খুব ভালো মতো আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিব। খাসির মাংস কিন্তু আমি আগে খেতে পছন্দ করতাম না, আমার কাছে কেমন জানি গন্ধ লাগতো। তারপর যখন নিজে রান্না করা শিখলাম তখন থেকে মোটামুটি একটু খেতে পারি, কারণ আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে এই খাসির মাংসটাকে রান্না করি। অনেক জায়গায় দেখা যাবে যে খাসির মাংস রান্না করলে এর মধ্যে পশম পাওয়া যায়, আবার গন্ধও লাগে। এই জিনিসগুলো আমার কাছে কেমন জানি খুঁতখুঁতে লাগতো। এই কারণে খাসির মাংস খাওয়ার তেমন একটা রুচি আসতো না। তারপর যখন নিজে রান্না শুরু করলাম তখন থেকে একটু খেতে পারি। এই তো আমার মাংসগুলো কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমরা বাঙালি, মাংসের মধ্যে আলু দেব না, এটা কি কখনো হয় বলুন তো? আগে থেকেই আমি এই আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজাভাজি করে নিয়েছিলাম। মাংসের মধ্যে ভাজা আলু ব্যবহার করলে কিন্তু আলুর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তারপরে এই আলুগুলো দেওয়ার পরে মাংসগুলোর সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যেন আলুগুলোর মধ্যেও মশলাগুলো খুব ভালো মতো মিশে যেতে পারে। তারপর আমি এখানে আলুগুলো প্রপারভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি ব্যবহার করেছি। এই পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তারপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করেছিলাম। এই তো আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।